ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরি আয়াহ। আল্লাহ পাক বলেন, হে নবী, এদের কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, এদের জন্য দোয়াও করবেন না। শব্দের দিকে খেয়াল করেন, ওলা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, বহুবচন দিয়েছেন, এটা জমির। শুধুমাত্র এটা আব্দুল্লাহ ইবনে উবাই না, এর মতো চরিত্র দুনিয়া যারাই তৈরি করবে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপরে কিন্তু ঠিক ছিল, নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রেখেছে, নবীজির সাথে ইফতারি করেছে, ওর দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব ওকে ছিল। শুধু সমস্যা ছিল রাজনৈতিক জীবনে ও বিশ্ব নবীকে নেতা মানত না, ওর নেতা ছিল আবু জেহেল। ওর পড়া জীবন আমি পড়ি শুধু একটাই ভুল পেয়েছি, এই একটা ভুলে যদি ওকে আল্লাহ জাহান্নামে না জাহান্নামের নিচে দিয়েছে। ও যে জাহান্নামের একেবারে নিচে আছে, প্রমাণ সূরা নিসা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফাল ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর আরবিতে হয় না। আল্লাহ পাক বলেন, ও তো জাহান্নামে গেছে, জাহান্নামের একেবারে নিচে গেছে। অলাং তাজিদালাহুম নাসীরা, এরপরে লাং হুম, কত কঠিন কঠিন শব্দ জানেন এটা। তাজিদা মোজারে, এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এর আগে যদি লান আসে বাংলা অর্থ হয় কখনো হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে এদেরকে সাহায্য করা হচ্ছে না, হবে না। কেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম জানে না? নামটা দিল না কেন? হোম দিয়েছেন এই কারণে। এ উবাই শুধু একজন না, কিয়ামত পর্যন্ত এরকম চরিত্রের মানুষ আসবে, তাদের উপরে এরকম আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ফিটফাট থাকবে, ভেতরে থাকবে সদরঘাট। এ সেনাই দায় নেই। বলেন, আপনাকে আমি সতর্ক করছি, এরপরও যদি উল্টা বোঝেন আপনারও স্থান হবে উবাইয়ের মতো। আপনি খালি মরিয়েই যাবেন, শুধু জানা যায় নাম কাওয়াজতে হবে, কবরে দেওয়া হবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। এই লোকটা বেঁচেছে জাহান্নাম থেকে, এই কথা বলে না কেন? ওকে আল্লাহ শুধু জাহান্নামে দেয়নি। কোরআনে কারীম সূরা নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে 138 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের। ঝিনাইদাবাসী আল্লাহ আগে নাম দিয়েছেন মুনাফিক না কাফের? মুনাফিক। বলেন বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা, অবশ্যই আমি আল্লাহ একত্রিত করব ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে। আগে মুনাফিক, এরপরে কাফের। তার মানে মুনাফিক একেবারে নিচে, এরপরে কাফেররা থাকবে। বলেন তো, আবু জেহেল কাফের না মুনাফিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি বুঝলেন এখান থেকে? আয়াতটার তাফসীর পড়ার পরে আমি আশ্চর্য হয়েছি, আল্লাহ মুনাফিকের উপরে এত রাগ যে ওদেরকে আরো নিচে দেবে। আবু জেহেল আবু লাহাবকে আল্লাহ এত নিচে দেবে না। এবার আসেন, যে মুনাফিক এটা তৈরি হয় কোন ইহুদির ভেতরে আপনি মুনাফিক পাবেন না, খ্রিস্টানের ভেতরে মুনাফিক পাবেন না, বৌদ্ধদের ভেতরে, মুশরিকদের ভেতরে, হিন্দুদের ভেতরে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। যেহেতু এই দেশে ৯৬% মুসলমান, সুতরাং মুনাফিক থাকার সম্ভাবনা, বলেন বলেন। এখন এটা কে, যেহেতু আমরা মানুষের অন্তর খুলে দেখতে পারি না, এই জন্য তো বলা যাচ্ছে না। কিছু সিমটম আছে, যারা কথা বললেই মিথ্যা কথা বলে, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই যারা মিথ্যা বলে, বুঝবেন এর ভেতরে মুনাফিকের চার্ম আছে। আর বাংলাদেশে এটা বেশি। আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরলাম কয়েকদিন আগে, কই সেখানে তো মিথ্যা পাইনি। তারা আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু মিথ্যা কথা কম বলে।
আমরা আল্লাহতে বিশ্বাস করার পরও সবচাইতে বেশি মিথ্যা কথা বলি। এই যে এখনো মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, এটা মিথ্যা কথা না? কথা বলে না কেন? এই জন্য ৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত যারা সংসদ নির্বাচন করেছে, যারা উপজেলা নির্বাচন করেছে, যারা মেয়র নির্বাচন করেছে, যারা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, কেউ যেন কোনো জায়গায় না লিখে যে সাবেক এমপি। এটা মিথ্যা কথা। আমরা সাবেক এমপি মানি না। কিসের সাবেক এমপি? আপনি কি আমার ভোট নিয়েছেন? কথা বলছেন না? সুতরাং কেউ যেন না লেখে এটা কোনো পোস্টারে পেপারে সাবেক এমপি না, আপনি চোর। কথা বলে না কেন? কি চোর? আরো জোরে। এটা সারা দেশে সারা পৃথিবীতে ছড়াবেন। ও হাসি বসে বসে মিথ্যা কথা বলবে আর ছেড়ে দেবো মানে? ও যেন মিথ্যাবাদী হিসাবে তামাম দুনিয়ায় প্রচার হয়ে যায়। কারণ শুধু দুনিয়া না, যখন কেউ মিথ্যা কথা বলতে থাকে আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ দিয়ে দেয় এর নাম মিথ্যাবাদী বলে তামাম আসমানে প্রচার করে দাও। সুতরাং হাসি ২ বোন মিলে যে মিথ্যা ছড়াচ্ছে, সারা আসমানের ভেতরে ফেরেশতারা জানে যে এরা হাসি হলো মিথ্যাবাদী। তামাম দুনিয়ার সবার ভেতরে প্রচার হয়ে যাবে যে ২ বোন কি। আর জোরে বলেন। মিথ্যাবাদী যারা, তাদের অনুসারী যারা, তারাও মিথ্যাবাদী। আপনাদের হরিণাকুণ্ড এবং সদরে যারা দায়িত্বে ছিলে দেখেছেন কি দাপট তাদের, মিথ্যা বলতো আবার দাপট দেখাতো। তাহলে এখান থেকে প্রমাণ হইল কি? কথা বললে যারা মিথ্যা কথা বলে, যাদের কাজকর্ম মিথ্যা, যাদের অ্যাক্টিভিটিস মিথ্যা, এরা কি? মুনাফিক। বলেন বলেন। ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না। আজ কত ওয়াদা আমরা করেছি কিন্তু ওয়াদাগুলো ঠিক নেই। নিজের সাথে ওয়াদা করেছিলাম আমরা সেই জন্মের আগে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত ওহী আমরা ছিলাম, যত রূহ, প্রত্যেকেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এ কথাটা স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়ায় যারা রব মানে না, রব কি আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে, আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। যারা রব হিসাবে আমার আল্লাহকে 5টা বিষয়ে মানে না, এই মানুষগুলো মিথ্যাবাদী, এরা ওয়াদা খেলাফকারী, এরা মোনাফিক। একেবারে শুরু হয়েছে সেই রূহের জগৎ থেকে। মায়ের পেটে আসার পরে ফেরেশতারা যারা আমাদের দায়িত্বে ছিল তারা পর্যন্ত আমাদের কাছে ওয়াদা নিয়েছিল। ওখান থেকে শুরু করে দুনিয়ায় আসলাম, আসার পরে আমাদের কানে কিন্তু অন্য ধর্মের মতন একটা ওয়াদা দেওয়া হয়েছিল, আল্লাহু আকবার। তুমি যে আসলে দুনিয়া, এখানে কিন্তু সব কিছুর তুলনায় বড় কে? বলেন বলেন। যেই সন্তানের কানের কাছে ছোটবেলায় জন্মের পরে আওয়াজ দেওয়া হয়, ও বড় হয়ে আল্লাহু আকবার আর সহ্য করতে পারে না। কথা বোঝে? আমার মনে হয় ছোটবেলায় যাদের কানের কাছে আল্লাহু আকবার বলা হয়েছিল, বড় হয়ে যারা মানতে চায় না ওদের জন্মে ভেজাল আছে। এত নিচে নামা ঠিক হইল না? ঠিকই আছে। ঠিক নেই মানে 100 ভাগ ঠিক আছে। আরো কম বলা হচ্ছে। ওরা যা করেছে কম বলা হচ্ছে। মাটির নিচে আয়না ঘরের নাম আপনারা শুনেছেন শুধু, আমি তো বাস্তবে কয়েকদিন থেকে দেখেছি। এত খারাপ আচরণ করে মানুষের সাথে এরা। পালিয়েছে, না পালালে আমার মনে হয় মানুষ যাদের উপরে রাগ আছে পিটিয়ে মেরে ফেলতো। কত মানুষের কান্নার আওয়াজ পেতাম শুনতে। এতে এত বড় বড় নখ হয়ে গেছে। 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত পড়ে আছে, কেউ জানে না। চোল দাড়ি গপ, মনে হচ্ছে জঙ্গল থেকে একটা মানুষ বেরিয়ে আসতেছে। জঙ্গলি মানুষের নাম শুনেছিলাম, আমি দেখেছি। এই যে নখ এত বড়, বলেন তো কত বছরে এত বড় নখ হয়? 14 বছর পড়ে আছে লোকটা, 12 বছর, 10 বছর, 8 বছর। ওরা ওই খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখতো যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারে শুধু জানাবেন যে আমি বেঁচে আছি। এটা মানবতা লঙ্ঘন হয়নি? এখন এই বিনা ভোটের এমপিদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে না, নাকি মানবতা লঙ্ঘন হচ্ছে? ওদের তো পিটিয়ে মেরে ফেলা দরকার।
ও জালেমাকে সাহায্য করার জন্য এরাই দায়ী। এদের ডিভিশন কিসের? এদেরকে ফাঁসি কন্টেম সেলে ঝুলিয়ে রাখা দরকার 24 ঘন্টা। ডিভিশন এত বড় কঠিন অবস্থা, তা একদিন দুই দিন না। নোয়াখালীর হাতিয়া থানার একজন আমার সাথে ছিল, মুফতি ফখরুল সাহেব। উনি আমার মাঝে মাঝে রাতের বেলা এসে বলতেন, ভাই আপনার সাথে কি করে আমি জানি না, কিন্তু আমার এই হাতে পায়ের ভেতরে হাত দিত, দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে দিয়ে হাত আটকিয়ে দিত। 1-2 ঘন্টা 5 ঘন্টা না, বছরের পর বছর এভাবে রেখে দিয়েছে। 1-1.5 মিনিট সময় দিত 24 ঘন্টায় শুধু টয়লেট করার জন্য। 1-1.5 মিনিট। 1 লোটা পানি দিয়েছে, ওইটা দিয়ে টয়লেট করবো, এটা দিয়ে ওযু করবো, ওইটা দিয়ে খাবে। টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে ওরা? আর এখন মানবতার কথা বলেন। সকালবেলা কয়েকটা দেখতাম পচা ছোলা দিয়ে গেছে, দুপুর বেলা দিয়েছে 1 মোটা ভাত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, ও কুকুরও খাবে না। এভাবে যদি 2-5 দিন করে ছেড়ে দেয় তাও তো বাঁচা যায়। বলেন তো, একটা মানুষ 8 বছর 10 বছর 14 বছর এভাবে বেঁচে থাকে কি করে? আর আপনি এখন বলেন যে আমি কি করেছি, যে আমার পালানো লাগবে। পালালেন কেন? থাকেন না কেন? কি করেছেন আমি নিজে তো দেখেছি কি করেছেন। জেলে দেওয়ার পরও আপনার রাগ চাইনি, এরপরও আমাদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। বাবাকে আমি 3 বছর পরে দেখলাম। আমি জানি না আমার বাবা বেঁচে আছে না মরে গেছে। আমার দাদা মারা গেছে জেলে থাকতে, আমি জানি না। 7 দিন পরে কারারক্ষী আমার যে বলছে আপনার একজন মরে গেছে। কে কে জানি না। ও শুনেছে একজন মুরব্বী মরেছে, পরবর্তীতে আমি আন্দাজ করে বললাম আমার দাদা মরে গেছে। 3 বছর পরে জানতে পেরেছি আমার দাদা দুনিয়ায় নেই। এত কিছু করার পরে বলে আমি কি করেছি কি করেছি। আপনি শর্ট করে ঢোকেন, জানাচ্ছি আপনাকে। বললাম শর্ট করে ঢুকবো। শর্ট করে ঢুকলে মানে শর্ট করে ঢুকলে ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। একটা ওয়াদাও ঠিক রাখেননি। বলেছিল বাংলাদেশ চলবে মদিনার সনদে, চলিয়েছে মোদির সনদে। মদিনার সনদ বাদ দিয়ে চালিয়েছে কোন সনদ? মোদির সনদ। পুরাটা উল্টিয়ে ফেলেছে। মদিনার সনদে চললে মানুষকে আয়না ঘরে রাখা হয়, গম করা হয়। এই ভার্সিটির 2টা ছেলেকে গম করেছে আজ 8-9 বছর আগে, আজও সন্ধান পাওয়া যায়। কত মেধাবী ছেলে তারা, মোকাদ্দাস আর অলিউল্লাহ। এই কথা বলছে না কেন? এতে 1-2টা না, আমার মনে হয় আমি যখন ওই মাটির নিচে ছিলাম আমি শুনতে পেয়েছিলাম যে ইলিয়াস আলী বিএনপির ওই নেতা বেশি আছে, কিন্তু না, ওর মেরে ফেলিস তারে। এত অত্যাচার করার পরও এরা যদি এখনো বলে যে কি হয়েছে কি হয়েছে আপনি জানেন, আপনি তো টের পাননি কি হয়েছে। আপনার ছেলে যদি ওই অবস্থায় থাকতো আপনি টের পেতেন। এই জন্য আশা করছি জালেমরা যেন কিয়ামতের আগে এই দেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে। দরকার হয় এই হরিণাকুণ্ড বাজারে বিভিন্ন জায়গায় জালেমদের বড় বড় ছবি টাঙিয়ে রাখবেন। ওদের কেউ আসলে পিটিয়ে এক জায়গায় করে বটগাছ বানিয়ে রাখবেন। ঘন্টামে করা জায়গা পাও না। খবিয়াতান শব্দের কথা বলেছিলাম, যে আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কেন? কারণ তাদের জুলুমের কারণে। এই যে জুলুমের এই নিদর্শনগুলো, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন, এই যে লাম দিয়েছেন। এই আপনি কথা বলেন কেন? দাঁড়িয়ে থাকে থাক, বসে থাকে থাক, আগে কথা শোনেন, এমনি সময় কম। এখানে লামে তাকিদ আছে যারা আরবি গ্রামার জানেন। আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। কি নিদর্শন আছে? শিক্ষা আছে। আমি যা পেয়েছি শোনেন। আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী, এই হানিফের বাড়ি আতার বাড়ি, আপনার এই সমীরের বাড়ি কি করেছেন আমি জানি না। এরকম বহু নেতা এই দেশে 630টা থানা আছে, প্রতিটি থানায় কম বেশি এই 15 বছরের জুলুম হয়েছে। সবচাইতে বেশি হয়েছে ঝিনাইদহ জেলার মহেশপুরে। কথা বলেছে না কেন? বাংলাদেশের সাথীরা পুরা জেলা মিলে উজাড় করে দিয়েছে, বুলডোজার দিয়ে ঘর ভেঙে দিয়েছে। ওদিকে চাঁপাই নবাবগঞ্জ, ওদিকে চট্টগ্রাম।
কি অবস্থা করেছে আপনি নিজে যদি ওই সময় দেখতেন, চোখের পানি রাখতে পারতেন না। একটা বিধবা মেয়ে লোক, যার স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, তাকে পর্যন্ত এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। খালেদা জিয়া ওই দিন যে কান্নাকাটি করেছিল আপনি দেখেছেন। যত কঠিন অন্তরের মানুষ হন, আপনার চোখ দিয়েও পানি বের হবে। অথচ 3বারের প্রধানমন্ত্রী, কথা বলে না কেন? সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সে একজন, তার সম্মান কি? অথচ তার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিলেন। এখনো পর্যন্ত বিএনপিতে যারা আছে তারা এই জালেমদের সিম্পিতি দেখায় না। যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, মানে জালেমদেরকে সাহায্য করা, মাফ করে দেওয়া মানে মজলুমের প্রতি অবিচার করা। আমার এই মামলার সাথে যারা জড়িত, এদেরকে যদি কেউ মাফ করে দেয়, তাহলে আমার সাথে অবিচার করা হবে। আমিও মাফ করতে পারি। কয়েকদিন আগে বগুড়ার এক ওসি, এই 5 তারিখের আগে, ও আমার মাহফিলে উঠতে দেয়নি। আমি পৌঁছিয়েছিলাম আগস্টের 5-এর আগে, মাহফিলে পৌঁছাতে দেরি, ওরে ফোর্স নিয়ে আমার এমন তাড়া দিয়েছে, মাঠের ভেতর আমি 2 কিলো খালি দৌড়িয়েছি, পা মা কেটে কি অবস্থা হয়েছিল। 5-এর পরে ওর চাকরি চলে গেছে, ওর বিভাগীয় মামলা হয়েছে। আমি এক জায়গায় বলেছিলাম, ওরা আমি খুঁজতেছি, যদি পাই ওরা আমি ন্যাংটা করে ছাড়বো। ও শয়তানের কানে কিভাবে যেন গেছে। সেই দিনে সিরাজগঞ্জ রোডে এক হোটেলে খবর পেয়েছে যে এখানে আছে। ও এতদিন লুকিয়েছিল কক্সবাজারে, চলে এসেছে রাতের বেলা। কিভাবে আমার গাড়িটা ধরে ওই হোটেলে আমি চা খাচ্ছি, আমারে বসে, হুজুর আমারে মাফ করে দিন। কে আপনি? আমার ওসি। আপনাদের তো খুঁজছিলাম, আপনি মাফ চাবেন। ওই দিন আমার গাড়িটা আন্দাজে ধরে নিয়ে গিয়েছিলেন, 1,13,000 টাকা নিয়েছেন বিনা কারণে। ওই যে বাড়ি ভাইয়ের গাড়ি ছিল আগে, ওই টাকা ফেরত দেন, এরপরে মাফ চান। আচ্ছা, টাকা আনি না, না টাকা না দিলে মাফ নেই। এই 15.5 বছরে যাদের কারণে আপনি ব্যবসা করতে পারেননি, যারা চাঁদাবাজি করেছে, আপনাকে চাকরি করতে দেয়নি, বাড়িতে ঘুমাতে দেয়নি, কথা বলেন না কেন? এই যে এই মানুষটা বাড়ি ঘুমাতে পারতো, কোথায় গাছতলায়, কোথায় বাঁশতলায়, কোথায় সে ক্ষেতের ভেতরে থাকা লেগেছে। যার কারণে আপনি ছেলেকে চাকরি দিতে পারেননি, শুধু উল্টাপাল্টা নাম দিয়ে চাকরি থেকে বাদ দিয়ে দিত। যারা গম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছে, তারা এখন আস্তাগফিরুল্লাহ পড়বে আর মাফ হয়ে যাবে। আল্লাহ কি ওই রকম নাকি? জীবনও না। হ্যাঁ, ওনার সাথে যদি কোনো অধিকার আপনার নষ্ট হয়, আপনি নামাজ পড়েননি, আল্লাহ মাফ করে দিতে পারে। কি কথা বলে না কেন? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। ইচ্ছা করলে মাফ করে দেবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু হামজার সাথে যা হয়েছে, আল্লাহ এটা মাফ করবে না। আগে আমার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি মাফ চাচ্ছেন আল্লাহর কাছে, আপনি কি আল্লাহর কাছে অপরাধী? বলেন, নিজের বিবেকে কি বলে? আপনি দোষ করলেন হামজার কাছে, হামজাকে তার জায়গা মতো যেতে দিলেন না, মিথ্যা একটা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আপনি জেলে আটকে রাখলেন, যে কষ্ট দিলেন। এখন যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ যদি মাফ করে দেয়, আমার উপর তো অবিচার করা হবে না? শুধু আমি একা, এদেশে লক্ষ লক্ষ হামজা এরকম বিপদে ছিল। সুতরাং যারা মাফ চাইতে চান, হ্যাঁ আমি আপনাদের মাফ করে দিয়েছি। আমার বাবার কাছ থেকে যে টাকা নিয়েছিলেন, আমার ধরার পরেই বলেছিল 10 লাখ টাকা দেন, নয়তো 50টা মামলা দেব। তো গ্রাম্য মানুষ সহজ সরল ভয় দেখিয়েছে, তো সঙ্গে সঙ্গে 8 লাখ দিয়ে দিয়েছে। আর ধাপে ধাপে তো টাকা নিতেই আছে। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, সেখান থেকে 35 লাখ টাকা নিয়েছে শয়তান। বলেছে নাই তা আপনাদেরও জড়িয়ে দেব। তারা তো সেরকম কোম্পানির লোকও, ভয়তে তারাও দিয়ে দিচ্ছে। 35 লাখ চেয়েছিল, আমি শুনলাম 22 লাখ। সেদিন আমার সাথে মালিকের কথা হলো, বলছে আমার কাছে 22 লাখ টাকা নিয়েছে। ওই টাকা এখনও মাঝে মাঝে আমারে বলে যে স্যার টাকা কি ফেরত দেওয়া লাগবে? ফেরত দেওয়া লাগবে না মানে? টাকা কি তোর বাবার টাকা? আগে টাকা ফেরত দেয়, এরপরে মাপসা। এই 15.5 বছরে যে যার কাছে অপরাধ করেছেন, তার কাছে আগে স্বীকার করবেন যে, আর ওর ক্ষতিপূরণ হলে ক্ষতিপূরণ দিয়ে বলবেন যে ভাই মাফ করে দিন। এই কথা বলছেন না কেন? ছাড়া আপনার কোনো আস্তাগফিরুল্লাহ মাফ মাফ। আমি ওসিকে সেদিন বলেছি, আপনি টাকা ফেরত দেন, আগে টাকা ফেরত দিয়ে যাবেন, এরপরে বলবেন হুজুর মাফ করে দিন। আমি মাফ করে দিলাম, কিন্তু টাকা চাই, টাকা ছাড়া মাফ নেই। আমার ওপর শারীরিক যে নির্যাতনগুলো হয়েছিল, আমার পা কেটে গিয়েছিল, আমি দৌড় দিয়েছিলাম, এগুলোর জন্য আমি মাফ করে দিয়েছি।
কিন্তু টাকা না দিলে কোনো মাফ হবে না। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে আপনি বিনা কারণে মিথ্যা সাক্ষী দিতে গেলেন, মানে অনেককে বাধ্য করতো মিথ্যা সাক্ষী দিতে। সাক্ষী দেয় মানুষ দেখে, শাহেদ মানে সাক্ষী। শাহেদ মানে কি বলেন বলেন? শাহেদ হয় কখন? মানুষ যখন এই চোখ দিয়ে দেখে। কথা বলে না কেন? 15.5 বছরে যত মামলা ছিল, সাক্ষী যারা দিয়েছে অধিকাংশগুলো দেখা সাক্ষী না, শোনা সাক্ষী। আপনি দেখেন, আমার যারা সাক্ষী দিয়েছে, আমারে ধরে নিয়ে গেল বাড়ি থেকে, আর ওখানে পরের দিন পেপারে দিলে ওনারা আমরা মজমপুর গেট থেকে ধরেছি। পুরা মিথ্যা কথা। তাহলে এই বিরুদ্ধে তারা সাক্ষী দিয়েছে, তারা কি সত্য সাক্ষ্য দিতে পারবে? পুরাটা বানিয়ে বানিয়ে দেবে না। এই জন্য মুসলমান যদি মিথ্যা সাক্ষী দেয়, সে আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে যায়। এ বাংলাদেশে মিথ্যা সাক্ষী বন্ধ হলে 1,10,000 মানুষ জেলখানায় আছে, আমার মনে হয় 70,000 বের হয়ে যাবে। বিনা কারণে পড়ে আছে, কিচ্ছু জানে। বান্দার হক নষ্ট করবে না, এটা কিন্তু বান্দার হক। ও যতদিন মাফ না করবে, আল্লাহ আপনাকে মাফ করবে না। এই যে মেয়েদের এই দেনমোহর দেওয়া, এটা কিন্তু তার হক। আজ বাংলাদেশে অনেকে দেনমোহর না দিয়ে মাফ চেয়ে নেন, না, মাফ হবে না। আগে দেনমোহরের টাকা দেওয়া লাগবে। এক কথা বলে না কেন? দেনমোহর শোধ আছে কার কার? হাত তোলেন তো। ও আমার বাপ তো হাত তুলছে না। আমার আব্বা ধরা খাবে। আব্বা কত আপনার দেনমোহর কত দেওয়া লাগবে? আপনার দরকার টাকা না থাকলে আমারে বলেন, আমি টাকা দেবো, এটা মারে দেওয়া লাগবে না। আমার আব্বার মনে হয় বাকি আছে। হাত তুলছে না কেন? বাকি নেই? ক টাকা? ঠিক আছে, তাহলে আমি জানতাম না 5,000 টাকা দেনমোহর হয় না। যারাই যা করেছেন সে যতটুকুই হোক দেওয়া লাগবে, দেওয়া লাগবে। হোসাইন পেছনে না, ও বিয়ে করার সময় মনে হয় সরাসরি দিয়ে দিয়েছিল। ও অল্প করেছে মনে হয় 2,000, 1 লাখ। একটু বেশি করা লাগবে যার যে সামর্থ্য আছে। আর একটা জিনিস এই দেশে একটা ভেজাল চলছে, এটাও বান্দার হক নষ্ট হওয়ার শামিল। এই যে বরযাত্রী যাওয়া, আমিও করেছিলাম এটা না বুঝে। আমার বরযাত্রী বেশি ছিল না, 8-9 জন। কিন্তু এখন যারা এই 150-200 মানুষ নিয়ে যাচ্ছেন মেয়ের বাড়িতে, না, এই বরযাত্রী খাওয়া জায়েজ নেই। অলিমা খাওয়া জায়েজ আছে। অলিমা হবে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? বলেন বলেন। সম্মানিতা মা বোন যারা এসেছেন, বরযাত্রী আসবে, এই বিয়ে আর করবেন না। ও এমনি বাধ্য হয়ে বিয়ে করবে। আপনারা শক্ত হন, দেখেন, ও বাধ্য হয়ে বিয়ে করবে। করবে না মানে ওর বাপ করবে। আপনারা শক্ত হবেন, বলবেন না কিসের বরযাত্রী, দরকার হয় আমরাই উল্টো করে মেয়ের বাড়ি থেকে আপনার বাড়ি যাব। কারণ নবীজি যত বিয়ে করেছিলেন, বরযাত্রী না অলিমা? আরো জোরে বলেন। মাওলানা হোসাইনেরও 2 মেয়ে, আমারও তো 3 মেয়ে। এই জন্য বারবার অলিমার কথা বলছি, যেন আমরা বেশি যাই না। ভাই, এটা হাদিস। হক কলে আবাদ নষ্ট হচ্ছে এর দ্বারা। আশা করছি সামনে হাসি খুশি হোক আর পাগলামি করে হোক, কোনো ছেলের বাবা এই কাজ করবেন না। আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন হারাম খাবার খেয়ে, ওই বরযাত্রীগুলো হারাম খাবার খাওয়াচ্ছে। কারণ মেয়ের বাবা তো আর ইচ্ছা করে আপনাকে খাওয়াচ্ছে না, বাধ্য হয়ে। এই কথা বলে না কেন? 18 বছর, 20 বছর, 25 বছর একটা মেয়ে এত সুন্দর করে মানুষ করার পর কষ্ট করে আপনাকে দিচ্ছে, এরপরও 150 মানুষ খাওয়ানো লাগবে মানে? আপনি এত বড় জালেম। বরযাত্রী গেছেন কারা কারা? হাত তোলেন তো। ফকির, আমরা আর বরযাত্রীর সামনে যাব না। যে বিয়েই হোক যাব অলিমায়। কিসে যাব? হক্কুল ইবাদের ভেতরে সূরা নিসার 36 নাম্বার আয়াত, 35 নাম্বার আয়াত, না 36 নাম্বার আয়াতে হক্কুল ইবাদের এখানে সিরিয়াল করা আছে। আপনার প্রতিবেশীরও হক আছে। আজ হাজারো মানুষ নামাজ পড়ে, রোজা করে, কিন্তু প্রতিবেশীর সাথে আচরণ খারাপ করে, তার হক আদায় করে না। এই লোকটা কিয়ামতে ধরা খাবে। নবীজি বলেন, আমাকে জিবরাইল এত বেশি প্রতিবেশী সম্পর্কে কথা বলছিল, মনে হচ্ছে আমার জমি জায়গার ভাগ প্রতিবেশীকে দেওয়া লাগবে। অথচ অনেক মেয়ে আছে, অনেক পুরুষ আছে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে কথা বন্ধ করে দেয়। কথা বলে না কেন? আপনি ছাড় দেবেন প্রতিবেশীকে,
দুনিয়ায় যদি কিছু নাও পান, কিয়ামতের ময়দানে প্রতিবেশীর এই ছাড়ের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। যারা জমি জায়গা ফাঁকি দেন হক হক, এই যে জমি শরিক ফাঁকি দেওয়া, দুইটা ক্ষতি হবে আপনার। আমার বংশে আমি অনেককে পেয়েছি যারা শরিক ফাঁকি দিয়েছে, তাদের দুইটা ক্ষতি হয়ে গেছে। এক নম্বরে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, দুই নম্বরে মরণের সময় তারা ঈমান পাবে না, বেঈমান হয়ে মারা যাবে। বোনের জমি ফাঁকি দিয়ে বসে আছেন, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে বসে আছেন, হজে যাবে, হজে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো জমি জায়গাগুলো সব লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা নির্ভেজাল শয়তান। এক কথা বলে না কেন? এইটা না, এইরকম যারা আছে শরিক ফাঁকি দেওয়া যাবে। আরে ভাই, আল্লাহর সাথে যে একটা আছে, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তো হক কলে বাদ এটা জীবনও মাফ হবে না যতক্ষণ ওই লোকটা মাফ না করবে। বলেন, আগে মেয়ের জমি ফেরত দেন, এরপরে বলেন তোর জন্য দোয়া করলাম। কথা বলেন না কেন? সম্মানিত মা বোনেরা, স্বামীর হক আছে আপনার প্রতি, স্ত্রীর প্রতি আছে স্বামীর হক, স্বামীর প্রতি আছে স্ত্রীর হক। বিশ্বনবী জানিয়েছেন ওই স্বামী আল্লাহর কাছে উত্তম স্বামী যে স্বামী তার স্ত্রীর কাছে উত্তম। আজ হাজারো পুরুষ মানুষ বাইরে অনেককে আমরা ভালো বলে দেখি, কিন্তু স্ত্রীর কাছে সে ভালো না। না, আমরা এমন চরিত্র নিজে আজকে থেকে অর্জন করার চেষ্টা করব, বাইরে যেমন আমাদের ভেতরেও যেমন ওই রকম হয়। কথা বলেন ঠিক কিনা? এটা তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বাইরে থেকে আসবে, মেয়েদের অভ্যাস, মেয়েদের আচরণ হবে স্বামীকে আনন্দ দেওয়া, হাসি মুখে কথা বলা, অভ্যর্থনা জানানো, সালাম দেওয়া। পরিবারে এখন সালাম তো উঠে গেছে, সালামের পরিবর্তে মুখ বন্ধ করে এমন অবস্থায় থাকে মনে হয় শয়তান ওকে চেপে ধরেছে। কোন মানুষ যদি পরিবারে ঢুকে সালাম দান করে, সারাদিন 24 ঘন্টায় যদি 25 বার সালাম দিতে পারে, ওই দিন মারা গেলেও শাহাদতের মরণ পাবে। এই ছোট আমলটা জারি করেন আজকে থেকে। আমি সহ যারা এসেছি, পরিবারস্থ লোক হোক, বাইরের লোক হোক, ছেলে হোক, মেয়ে হোক, বেটার বউ হোক, সালাম কি দেওয়া লাগবে? আরো জোরে বলেন। এই জন্য স্বামী আসলে আগে সালাম দেবেন। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে নিজেকে হেফাজত করে রাখবেন। স্বামী বাইরে গেলে অনেকে দেবরের সাথে লাইন করে, জেনায় দায় নেই। এই যে মোবাইলে কথা বলে মেয়েরা, কি আওয়াজে কথা বলবে, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসীর পড়ে নেবেন। মেয়েরা যারা এসেছেন, সূরা আহজাব 32 নম্বর আয়াত, তাফসিরে খাজেন, তাফসিরে ইবনে কাসির কিনে দেখবেন, বাংলায় লেখা আছে। আপনি মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কিভাবে আওয়াজ দিয়ে কথা বলবেন, এই আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 14 জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারবেন ফ্রি মাইন্ডে। কয়জন? বলেন বলেন। 1 নম্বর আপনার বাবা, 2 নম্বর আপনার আপন ভাই, ওই খালা তো ভাই, মামা তো ভাই না। 3 নম্বরে আপনার ছেলে, 4 নম্বরে আপনার মেয়ের যে জামাই আছে, মেয়ের জামাই। মেয়ের জামাই কি বলে? না না, মেয়ের স্বামী, এই শাশুড়ির কি হয়? জামাই হয়। এদিকে স্বামী বলে, ওই রংপুরের লাইনে একটু ঝামেলা, ওরা জামাই বলে, শেষে উল্টিয়ে যায় না। এরকম 14 জন আছে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এরকম 14 জন সূরা নিসার ভেতরে 21 নম্বর আয়াতের তাফসিরে আছে। এই 14 জন পুরুষের সাথে আপনি খোলামেলা দেখা করতে পারবেন। খোলামেলা মানে কি? শুধু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এই জন্য মেয়েরা যারা এসেছেন এখানে, ইসলামী মাইন্ডের যারা আছেন, শাড়ি পরা বাদ দিয়ে দেবেন। শাড়ি পরলে পর্দা আদায় হয় না। আপনি সালোয়ার কামিজ বানাবেন। কি কথা বলছেন না কেন? আর এই যে হেজাব আছে মাথার, পুরা মাথা দিয়ে, বুক দিয়ে, পিঠ দিয়ে ঢেকে যায়, একটু বড়, এটা দিয়ে নামাজও হবে, পর্দার মতো ফরজ বিধানও আদায় হয়ে যাবে। হঠাৎ করে কারো সামনে পড়লে আপনার যেন পর্দা লঙ্ঘন না হয়। এই জন্য আজকে থেকে শাড়ি মাইনাস।
শাড়ি ডিলিট করে দেবেন, এখন থেকে সালোয়ার কামিজ বানাবেন, ঠিক আছে? আমি মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, হযরতে ফাতেমাতুজ জোহরার পোশাক ওখানে একটা আছে, ওনার কি জানি না, কিন্তু ওইটা এখন দেখায়। এই যে এত পর্যন্ত হাত, এখন পা পর্যন্ত লম্বা, আপনার ভেতরে ব্লাউজ থাকবে, নিচে ছায়া থাকবে, পায়জামা থাকবে। আশা করছি এই বিষয়গুলো সামনে থেকে, মেয়েদের এটা ইবাদত। এটা কি বলেন তো? আমরা মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা আর বোরকা পরা ইবাদত না, এইটাও ইবাদত। স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজতে রাখবেন, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান। স্বামীকে না বলে আপনি ফকিরকে দানও করতে পারবেন না। আর আপনি স্বামীকে না বলে চুরি করে দোলা ভাইকে দিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যদি বাইরে থাকে দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে, তাকে সাহায্য করবেন, উদ্বুদ্ধ করবেন, সময় দেবেন, ছাড় দেবেন। এক কথা বলেন না কেন? আপনার স্বামী বাইরে মানুষের জন্য কাজ করে বেড়ায়, দ্বীনের প্রচার করে, দ্বীন প্রচারের জন্য কাজ করে, আপনি শুধু বাড়িতে বসে তাকে একটু ছাড় দেন, বাড়ি বসে বসে আপনি ওই কাজের সওয়াব পেয়ে যাবেন। এই জন্য সুস্থ অবস্থায় যদি আমরা ইবাদত বন্দেগীগুলো করি, অসুস্থ হয়ে গেলে ওই ইবাদতের সওয়াব আল্লাহ জারি করে রাখবে, বন্ধ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে, স্বামী যদি আপনাকে কোনো জায়েজ কাজের হুকুম করে, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। আল্লাহ আপনাকে তৌফিক দিন, বলেন আমিন। কি এটা কি? ঠিক আছে, এটা এখানে লিখেছেন আপনারা সম্মানিত মেহমান সালামবাদ। মহিলারা ইসলামী আন্দোলন করতে পারবে কিনা? কি পারবে না মানে ফরজ। নারী পুরুষ প্রত্যেকের জন্য দিন কায়েমের চেষ্টা করা ফরজ, কিন্তু ক্ষেত্র হবে আলাদা। মেয়েদের ক্ষেত্র মেয়েদের ভেতরে, পুরুষের ক্ষেত্র পুরুষদের ভেতরে। কথা বুঝতেছেন? কিন্তু দিন কায়েম করা এই জমিনে নামাজের মতো, রোজার মতো, এটা ফরজ। এটা না হলে আপনি নামাজও সঠিকভাবে পড়তে পারবেন না, এটা না হলে রোজাও আপনি ঠিক মতো রাখতে পারবেন না। এই জন্য নারী হোক পুরুষ হোক, স্ব জায়গায় থেকে দিনের কাজ করা ফরজ। ফরজ এবং ফরজ আমাদের ছাড় দেওয়ার মন মানসিকতা, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আল্লাহ যেন দান করে দেয়। আর মাঝে মাঝে এই দোয়াটা জারি রাখবেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আল্লাহু আকবার। এটা পরীক্ষিত দোয়া। যদি আপনি এই দোয়াটা একাধারে 3 মাস পর্যন্ত পড়তে পারেন প্রতিনিয়ত নামাজের পর, বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দাও, সন্তানগুলো এমন ভাবে তৈরি করে দাও যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। এটা তো কোরআনের আয়াত, আল্লাহ নিজে আয়াতটা বানিয়েছেন। আমরা যেন আজকে থেকে পারিবারিক জীবনে আয়াতটা পড়ি, বলেন আমিন। এজন্য হক মেয়েদের যে 4টা বললাম, যদি মেয়েরা এই 4টা হক পরিবারে আদায় করে, জান্নাতের 8টা দরজা আল্লাহ মেয়েদের জন্য খোলা রাখবেন, বলেন সুবহানাল্লাহ। রব সম্পর্কে আলোচনার জন্য আমি বসেছিলাম, আপনারা সময়টা মানে দেরি হয়ে গেছে। আগামীতে এই জোড়াদা স্কুলে, হাই স্কুল জোড়াদা, এবং এর পাশের গ্রাম কি যেন রামদিয়া না, ওই যে ডাক্তার নজরুল সাহেব নিয়েছে কাজীপুর, ওখানে আমি আসবো। সামনে আসলে ওই জায়গায় রাতের বেলা ওখানে কথা বলবো ইনশাল্লাহ। আর আজকে মাহফিল আছে, আমার সাথে জেলে ছিলেন মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব, 12 বছর তিনি জেল খেটেছেন। উনি আসবে আপনাদের হরিণাকুণ্ড উপজেলা ফুটবল ময়দানে, আজকে মনে হয়, আজকে অবশ্যই যাবেন। খুব ভালো আলেম, যদিও উল্টাপাল্টা মামলা দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে সরকার। ওখানে যাবেন, কথা শুনবেন মুফতি জসিমউদ্দিন সাহেবের, আমার সালাম পৌঁছাবেন ওখানে। আমরা বাংলাদেশের মানুষকে, বিশেষ করে বহির্বিশ্বে যারা আন্তর্জাতিকভাবে এখনো ষড়যন্ত্রে লেগে আছেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি এই দেশে অন্তত কোরআন বিদায় করা সম্ভব না। যত চেষ্টাই করা হোক, সব চেষ্টা ব্যর্থ হবে, মাঠে মারা যাবে ইনশাআল্লাহ। 15.5 বছরে প্রায় 15টার উপরে ষড়যন্ত্র হয়েছে। সবচাইতে বেশি হয়েছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে। এরা একটা জাতিকে নাস্তিক বানানোর জন্য পাশের রাষ্ট্রের সলা পরামর্শ অনুযায়ী বহু চেষ্টা চালিয়েছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমাদের শ্রবক দেয়, অথচ গতকালকেও ভারতে একটা মসজিদ ভাঙা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
850 বছর এই ভারতবর্ষ মুসলমানেরা শাসন করেছিল। যদি তারা জোর করত, একটা হিন্দু এই এলাকায় থাকার কথা ছিল না। আমাদের এমন ধর্ম লা ইকরাহা ফিদ্দিন, আমাদের ভেতরে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই। জোর করার নিয়ম থাকলে আপনারা একজনও টিকে থাকতে পারতেন না। সুতরাং 850 বছরে যখন জোর করি নাই, 5 আগস্টের পর থেকেও আমরা জোর করি নাই। জোর করলে এদেশে কেউ টিকে থাকার কথা ছিল না, বিশেষ করে জালেমরা। আল্লাহ তাআলা যেন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন, এইভাবে করে আঙ্গুল দিয়ে। সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আপনি মিলাবেন আয়াতটা 1500 বছর আগে নাজিল হওয়া, অথচ মনে হচ্ছে এ আজকে নাজিল হলো। আল্লাহ তাআলা এভাবে দেখিয়েছেন, ফাতিল কাবুয়ুতুহুম, এই যে এই ঘরগুলো, বাইতুন না দিয়ে আল্লাহ বুয়ুত দিয়েছেন। আল্লাহ বলেন, এই যে এই ঘরগুলোর দিকে তাকান, খাবিয়াতাম বিমা যালামু, আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। 15.5 বছরে যেখানে যেখানে জুলুম হয়েছিল, 24 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে দেখলাম অধিকাংশ জালেমের ঘর আর অফিস উজাড় গৃহ হয়ে গেছে। আপনাদের এলাকার অবস্থা জানি না, আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি ইট খুলি নিয়ে চলে গেছে। গত পরশু দিনও তার বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখেছি বাড়িটা এখন বিরামহীন, জনশূন্য তো হয়েই গেছে, উজাড় গৃহ। মানুষ এখন টয়লেট বানিয়েছে। ওনার এক ভাই ছিল তার বাড়ি পর্যন্ত প্রায় 8 তলা বিল্ডিং, টাইলস পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। 6 তারিখে সকালে যেয়ে দেখি অনেকে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। যান, মনে হচ্ছে আয়াতটা মনে হয় 5 তারিখে বিকালবেলা আল্লাহ নাজিল করেছে। আপনি দেখেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান, আল্লাহ বলেন, এই যে সেই ঘরগুলো উজাড় করে দিয়েছি বিমা যালামু, এদের জুলুমের কারণে। এই সমস্ত জায়গায় বসে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। কি করে ইসলামের দেশ থেকে বিদায় করা যায়, কি করে সকালবেলা কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়া যায়, কার কাছ থেকে অবৈধভাবে টাকা পয়সা খাওয়া যায়, এই ধান্দা ছিল। কিচ্ছু জানে না এই লোকটা, ঘরে ঘুমিয়ে আছে। ঘর থেকে সকালে ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে, কি গো গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এই চলছিল দেশে, এ গাছ কেটেছে কখন? স্বপ্নে। ও স্বপ্নেও দেখেনি, ওরা স্বপ্ন বানিয়ে মামলা দিয়েছে, গায়েবী মামলা। কি মামলা? 1টা 2টা 5টা দিলে তো হয়। এক একজনের নাম্বার আমি দেখেছি 313টা মামলা দিয়েছে একজনের নামে, 570টা মামলা ছিল একজনের নামে। 365 দিনে বছর, তার ভেতরে শুক্রবারগুলো শনিবারগুলো বাদ দিলে কয়দিন থাকে? একটা মানুষের যদি 570টা 313টা মামলা দেয়, তো সারা জীবন লাগবে শুধু হাজিরা দিতে। কি করেছিলেন বলেন তো আপনি? আজকে আদালত প্রাঙ্গণে তথ্য মন্ত্রণালয় যিনি দায়িত্বে ছিলেন, তথ্য উপদেষ্টা কি যেন, আইসিটি মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী জোনায়েদ পলক, এই লোকটাকে নাকি এখন ডিভিশন দেয়নি, এই জন্য ওনার আইনজীবী আদালতকে জানিয়েছে। যেমন একটা এমপি মানুষ, ওনাকে আদালত থেকে এই রায়টা দেওয়া হোক যে ওনাকে যেন ডিভিশন দেওয়া হয়। ওনাকে ফাঁসির কন্ডেম সেলে ফাঁসির আসামিদের সাথে, জঙ্গিদের সাথে রাখা হয়েছে। এখন এই মানবতার কথা আসে কোন কারণে? এই 15.5 বছর তো আমরা ওইভাবে ছিলাম। কথা বলেন না কেন? আমারে যে মামলা দিয়েছে, আমারে তো জেলখানায় শ্বশুর বাড়ির মতো থাকার কথা। আপনি আমারে জঙ্গিদের ভেতরে, জালেমদের ভেতরে, এমনকি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর রাখলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উনি এমপি না? এক কথা বলে না কেন? তারে তো ডিভিশন দিলেন না, তখন তো কোনো কথা আসে নাই মানবতার পক্ষে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এ কথা কখন বলেননি, এখন বলতেছেন মানে? কোন কারণে এসব কথা এখন ছড়াচ্ছেন? তখন আমাদের মাথায় দড়ি বেঁধে নিয়েছিলেন, তখন মানবাধিকার লঙ্ঘন হয়নি। যত অধিকার লঙ্ঘন হচ্ছে এখন। এমপি সাহেব যারা, মন্ত্রী সাহেব যারা, তাদের জন্য ডিভিশন দেওয়ার নিয়ম আছে। 8 সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যারা নির্বাচিত হয়েছিল একটাও কি এমপি? কারণ নির্বাচন হয়নি। আপনি তো ভোট চোর। 15.5 বছরে যারাই নির্বাচিত হয়েছিল এরা যে এমপি পরিচয় দিতে ওদের লজ্জা লাগে না? জোতা পিটা করা দরকার। মানুষের অধিকারগুলো নষ্ট করে আবার পরিচয় দেয় আমি সাবেক এমপি। কিসের সাবেক এমপি আপনি? আপনাকে কেউ ভোট দিয়েছে? বলেন। ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে এখানে যিনি ছিলেন সাবেক এমপি, ঘোড়াও হাসবে। কি বলেন আপনি? এখন বাইরের দেশের মডল যারা আছে তাদের সিম্পিতি পাওয়ার জন্য যারা 2 বোন একসাথে পালিয়েছে ওরা এখন মানুষকে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এরকম দাহা মিথ্যা কথা একজন হাসি মানুষ বলে কি করি? এটা হাসি না? সে যেভাবেই হোক হাসি। তো একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলে কি করি? তার ছেলে মেয়ে যে অবস্থায় আছে তারা বললে নাই মানুষ জানে যে ও মিথ্যা কথা বলিয়ে থাকে, ও বল। আর আপনি একটা হাসি মানুষ এরকম ডাহা জলজান্ত মিথ্যা কথা বলছেন মানুষকে। শয়তান পর্যন্ত হাসে। কথা বলে না কেন? আমরা মন খারাপ করছি এই কারণে প্রতিবাদ করছি, কারণ আমি হাসি তো আমার গায়েও লাগে। আপনি মিথ্যা কথা বললে মানুষ বরং করে যে হাসি মানেই পাঁচি। আমি আশা করছি যারা পালিয়েছেন, যারা অপরাধী, নিরপরাধ মানুষ কোনোদিন পালায় না, পালায় তো অপরাধীরা। কারণ ও জানে যে আমার জনগণ পেলে পিটিয়ে মেরে ফেলবে। আমি গত বর্ষদিনও আসলাম মৌলভীবাজার থেকে, ওরা আমাকে নামিয়ে দিয়ে গেল হেলিকপ্টারে। আমি দেখেছিলাম যে হেলিকপ্টারের যে হুক আছে দরজায়, ও খুব শক্ত না, একটু ধাক্কা দিলে আমার মনে হয় ভেঙে যাবে। পাইলট আমি বলছিলাম যে এখানে যে সিস্টেম একটু উঁচা করলেই তো পড়ে যাওয়া, বছর উঁচা করেন না। আমার মনে মনে হচ্ছিল আল্লাহ 5 তারিখে যারা পালিয়ে গেল 2 বোন, একটু হুকটা খুলে যেতে পারেন। ও খুলে গেলে তো পড়ে যেত যে কোনো এক জায়গা, জনগণ পিটিয়ে কুকুরের মতো মেরে ফেলত। কি রাগ বলেন তো? 1:30টার সময় পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে একটা মূর্তিও দেশে রাখে না, সব মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আমি মনে হয় আজকে আর চালাতে পারছি না, কারণ আর 2-3 মিনিট পরে আজান হবে। এখানে নামাজ যারা পড়বেন আশপাশে পড়ে নিন। আমার রাত্রে মাহফিল আছে শৈলকুপা বাজারে, ওখানে যাওয়ার দাওয়াত দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাত বসে করেন। যারা মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন, ভাইরা, বাবারা, একটু মোনাজাতটা বসে করেন। কয়েক মিনিট আমরা মোনাজাত করব, বসেন। আর দিনের বেলা এভাবে আর তাফসির মাহফিল দিবেন না, আমাদের আয়াত শেষ হয় না, আলোচনা গোছানো যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন বড় আশা নিয়ে কষ্ট স্বীকার করে যারা এসেছিল, আমরা যেভাবে আরম্ভ করেছিলাম ঘন্টার পরে ঘন্টায় কোরআনের কথা শোনা দরকার ছিল, সময় না থাকার কারণে মাগরিবের নামাজ ফরজ, এজন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই বললাম আল্লাহ তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দাও। হক বলে বাদ, যেটা হক অধিকার সম্পর্কে আমাদের সচেতন হওয়ার সুযোগ দাও। দুনিয়ার জীবনে যেন প্রত্যেকের হক আমরা আদায় করতে পারি সেই সুযোগ করে দাও। এ মাহফিলের আয়োজন করেছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের জন্য নাকি যারা টাকা পয়সা খরচ করে টাকার হিসাব দেওয়া লাগে না, যে যেইভাবে এগিয়েছে এই মাহফিলের জন্য সৌন্দর্য বর্ধনে, বিউটিফাই করার জন্য, আল্লাহ ওসমানের মতো এদেরকেও তুমি কবুল করে নাও। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই স্কুলের, হাই স্কুলের হেডমাস্টার সহ যত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী এখানে আছে, সম্মানিত মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, যার মনে যে কামনা বাসনা যায় আশা পূর্ণ করে দাও। আমার শ্রদ্ধাভাজন পিতা রিয়াজউদ্দিন তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, তাদেরকে কবরে মাফ করে দাও। আমার বাবার শরীরটা সুস্থ রাখো, আমার মাকেও শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও।
যার মাধ্যমে আসলাম বড় ভাই রকিব, আল্লাহ তার ভাই টুটুল সহ, মকুল ভাই সহ এলাকায় কোরআনের কথা বলার জন্য যারা এ পর্যন্ত আমাকে নিয়ে এসেছে, এই মানুষগুলোর জীবনের অভাব দূর করে দাও। যে বাড়িতে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাসিল করো আল্লাহ। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।